আমি ডাক্তার এস চক্রবর্তী, ক্লিনিক্যাল অ্যান্ড ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট। আজ আমার আলোচনার বিষয় কিভাবে অতিরিক্ত ওজন কমাবো বা কিভাবে ওজন নিয়ন্ত্রণে রাখবো। আসলে আমি আজ আপনাদের প্র্যাকটিক্যালি দেখাবো ওজন কমানোর জন্য আমি কি করি, অর্থাৎ একজন ডাক্তার কিভাবে ওজন নিয়ন্ত্রণে রাখেন। আপনারা আজ সেটাই জানবেন আজকের ভিডিওতে। প্রতিদিনের কিছু অভ্যাস, আসলে কিছু ভালো অভ্যাস যা শুধু ওজন কমায় না, শরীরকে সার্বিকভাবেই সুস্থ রাখে। এই অভ্যাসগুলো খুবই প্রয়োজন, খুব উপকারী। কাদের জন্য? যাদের শুধু ওজন বেশি হয়ে গেছে, ওজন কমাতে হবে, তাদের জন্যই না। যারা একদম ঠিকঠাক আছেন, ওজন আপনার বেশি না, আপনার ওজন মোটেও বেশি না, কিন্তু এই ওজনটা, এই শারীরিক গঠনটাই আপনি আজীবন ধরে রাখতে চান, তাহলেও আপনাকে এই ভালো অভ্যাসগুলো করতে হবে। ওজন কমানোর জন্য সবাই যেটা বলেন, স্যার খাওয়া কি বন্ধ করে দিব? না, খাবার বন্ধ করবেন কেন? কমাবেনও না, কিন্তু ঠিক করতে হবে কি খাবেন আর কি খাবেন না। খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ ওজন কমানোর জন্য অবশ্যই খুব গুরুত্বপূর্ণ এবং অপরিহার্য, কিন্তু আজ আমি আলোচনা করব শরীর চর্চা, শারীরিক পরিশ্রম, হাঁটা, ব্যায়াম, এইসব বিষয়ে। কারণ খাদ্যাভ্যাস যতই নিয়ন্ত্রণ করেন, আপনার শরীরে বাড়তি যে ওজনটা জমে গেছে, তা অতিরিক্ত বা যে অতিরিক্ত চর্বি জমা হয়ে গিয়েছে আপনার শরীর থেকে, সেটা ঝরাতে গেলে আপনাকে কিছু কষ্ট তো করতেই হবে। আমি খুব অবাক হয়ে লক্ষ্য করি আমার আশেপাশের মানুষদের, খুব আশ্চর্য হই যখন দেখি যাদের ইতিমধ্যে ওজন বেশি, তারা লিফটের সামনে দাঁড়িয়ে আছেন, সিঁড়ি ব্যবহার করছেন না। সিঁড়ি বেয়ে ওঠাটাকে তারা খুব কষ্টের কাজ মনে করেন, অথচ তারা জানেনই না এই বদভ্যাসটাই তাদের ওজন বেশি হওয়ার জন্য দায়ী। সবাই বলেন, স্যার আমি তো হাঁটি, আসলে এই হাঁটাতে আপনার কাজ হচ্ছে না, পরিশ্রমের মাত্রা আরও বাড়াতে হবে, আরও জোরে হাঁটতে হবে, সময় বাড়াতে হবে, নিয়মিত হতে হবে, হেঁটে ঘাম ঝরাতে হবে, এমন হাঁটতে হবে যেন হাঁটার পর শাওয়ার নিতে হয়, মানে স্নান গোসল করতে হয়, অন্ততপক্ষে ঘামে ভেজা পোশাক পাল্টাতে হয়, টাওয়েল গামছা দিয়ে শরীরের ঘাম মুছতে হয়। প্রতিদিন 1 ঘন্টা হাঁটার অভ্যাস করুন। শুধু হাঁটার পর একটু দৌড়ানোর, কিছুদিন হাঁটার পর একটু দৌড়ানোর অভ্যাস করুন। 10 মিনিট হাঁটলেন তো এবার একটু দৌড়ান, 5 মিনিট দৌড়ান, আবার 10 মিনিট হাঁটুন, আবার 5 মিনিট দৌড়ান, দৌড়ান। তারপর 6 মাস পর আমাকে এসে বলেন তো আপনার ওজন কমেছে কিনা। কমতেই হবে, না কমলে বিজ্ঞান মিথ্যা হয়ে যাবে। এখন হাঁটার পরেই যদি অনেক পরিশ্রম করে ফেলেছি, এবার 1 গ্লাস কোক খেয়ে নেই, 1 গ্লাস চিনিযুক্ত শরবত বা 1 কাপ চিনি দুধের চা খেয়ে নেই, বা হাঁটার পর পাড়ার দোকানে 2টো সিঙ্গারা সমোসা খেয়ে নেই, তাহলে তো ভাই ওজন কমবে না। হাঁটার পর শুধু 2 গ্লাস পানি খান। খুব খিদে লাগলে একটা টমেটো, একটা শসা, একটা পেয়ারা খান। দৌড়ানো বাদ দেন। অধিকাংশ মানুষ ঠিকমতো হাঁটতেই পারে না। মেরুদণ্ড সোজা থাকতে হবে, বড় বড় পদক্ষেপে লম্বা পা ফেলে সামনের দিকে পা ছুঁড়ে হাঁটতে হবে। এদেশের সব মানুষকে স্কুল কলেজে পুলিশ সেনাবাহিনীর মতো শারীরিক প্রশিক্ষণ দেওয়া প্রয়োজন। আপনি যত ব্যস্তই হন আর যত গুরুত্বপূর্ণ ব্যক্তি হন, আপনার শরীরকে সুস্থ রাখার জন্য একটু সময় তো আপনাকে বের করতেই হবে। রোজ প্রতিদিন হাঁটতে হবে, অন্ততপক্ষে সপ্তাহে 5 দিন, তা না হলে তো ওজন কমানো সম্ভব না। অনেকেই বলেন, স্যার আমি রোজ বাচ্চাকে হেঁটে স্কুলে নিয়ে যাই, অফিসেও হেঁটে যাই, এটা ভালো, কিন্তু ওজন কমানোর জন্য যথেষ্ট নয়। কারণ আসলে ফর্মাল ফুল হাতা শার্ট, অফিসের ফর্মাল শুজ, এগুলো পরে বাংলাদেশের রিক্সা, টেম্পো, গাড়ি জর্জরিত রাস্তায় কখনোই জোরে হাঁটা সম্ভব নয়। এজন্যই এটা করার পরেও ভোরে বা বিকেলে বা সন্ধ্যায় বা রাতে আপনার বাসার সামনে খালি মাঠে, রাস্তায় বা পার্কে বা ছাদে আপনাকে জোরে হাঁটতে হবে। আসলে অনেক বেশি পরিশ্রম, ব্যায়াম, খেলাধুলা না করলে আপনি ওজন কমাতে পারবেন না। আর পরিশ্রম বেশি করলে আপনি বেশি খেতেও পারবেন। আপনি যদি সালমান খান, ঋত্বিক রোশনের মতো 3 ঘন্টা ব্যায়াম করতে পারেন, তাহলে প্রতিদিন মিষ্টিও খেতে পারবেন বা যে কোনো মাংসও খেতে পারবেন। শরীরে কী পরিমাণ ক্যালোরি ঢুকাবেন আর কী পরিমাণ পরিশ্রম করে কতখানি ক্যালোরি খরচ করবেন, আর বাকি ক্যালোরিটা কিন্তু শরীরে জমে যাবে, এটাই ওজন বাড়াবে। অর্থাৎ অতিরিক্ত ক্যালোরি শরীরে জমানো যাবে না। আর খাবারের মাধ্যমে যা ক্যালোরি আমি গ্রহণ করছি, তার চেয়ে বেশি খরচ না করলে ওজন কমাতে পারবো না। এই খরচের পদ্ধতিটাই হলো ব্যায়াম, শরীরচর্চা, খেলাধুলা, হাঁটা। এজন্যই একটু সচেতন হলে, একটু কিছু ভালো অভ্যাস নিয়মিত চর্চা করলে ওজন কমানো বা নিয়ন্ত্রণে রাখা একদমই কঠিন কাজ নয়। সবাই একটু সতর্ক হবেন, এই আশা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। সবাই ওজন নিয়ন্ত্রণে রাখুন, এই কামনায় শেষ করছি।